আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমার ইউনিভার্সিটির সামনে একটা ফুডকার্ট দিছে, আমি ছোটটা ভাঙছে কে বল? আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, এই ছেলেটা যে প্রশ্নটা করছে, ছেলেটার কি প্রশ্ন করার রাইট আছে না রং? কারণ ওনারা তো আইনের লোক, ছেলে তো আর আইনের লোক না। দেখতে থাকুন ভিডিওটা। আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? নিরুপায় যুবকের সাহসী প্রশ্ন, আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশ কি আমাকে চাকরি দিতে পারবে? আসলে কি পারবে চাকরি দিতে? যদি চাকরি দিতে পারেন তাহলে ওই ছেলে অপরাধ। আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুডকার্টে রাস্তাটা আসে নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। স্টুডেন্ট হয়ে কি দেশটা কিনা ফেলাইছো? হ্যাঁ, তুমি কার পারমিশনে এখানে দোকান বহাইছো? স্যার, আপনারা যদি নিয়ম করতেন, বিদেশের অনেক অনেক যে দেশেই কিন্তু সুন্দর সুন্দর লোকেশনে কিছু কিছু শপ কইরা দেয়। তো এই ছেলেটা স্টুডেন্ট, ওর পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন রাখবে, এরকম সিস্টেম করে সব করে দেন আপনারা, ও টাকা দিবে, সমস্যা কি? কিন্তু আপনারা তো রিসিট দিয়ে টাকা নিতে চান না। আপনারা তো ওই যে কি জানি দাদা, পিনাকি দাদা, আপনি কয়ে দেন। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন, আইনের লোকদের প্রতি আমি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতেছি, আর পোশাক পরলে কি আপনারা মনুষ্যত্ব হারায় ফেলান? বুঝতেছি না তো। এই পোলাটা নিরুপায়, ওর শেষ সম্বলগুলো আপনারা ভাঙিয়ে দিয়েছেন, এটা কি আপনারা ঠিক করছেন? আপনি আমার শেষ সম্বলটা ভাঙিয়ে দিবেন আর আপনি আমার কাছে ভালো ব্যবহার আশা করেন? কে স্টুডেন্ট বলে কি আমার উপরে এত ক্ষোভ আপনাদের? না কি ম্যাজিস্ট্রেট, আমার ভাঙলে কেন? আমার টাকা পয়সা দিয়ে নিয়ে যান না। একজন টকবকে তরুণের শেষ সম্বল রক্ষার জেদের কাছে পুলিশ হেরে গেল। কেন? পুলিশ কিন্তু পারতো ওকে ওখানে ঠান্ডা করে, আচ্ছা ঠিক আছে তোমারটা আমরা গড়ে দিব, আচ্ছা তোমাকে দেখব, এরকম কিছুটা সমাধান করতে পারতো পুলিশ সেই জায়গায়। কিন্তু সেটা না করে তারা কি করলো দেখেন। আপনার আমি কি কামলা দিছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? আপনি আমার কার্ড ভাঙবেন কি? গাড়িতে নিয়ে যাও। বাংলাদেশের নিয়ম কানুন সব উল্টা ছোট ভাই। এখানে ছিনতাইকারীর দাম আছে, ছিনতাইকারী দেখো গা থানায় নিয়া এক প্যাকেট গোল্ড লিপ সিগারেট, ঠান্ডা পানি, হ্যান ত্যান। আর এই বাংলাদেশে সৎ কাম করবা, মায়ের ছাড়া কোনো উপায় নাই। কারণ দেখেন, আন্দোলন করলে পিটানি, প্রতিবাদ করলে মায়ের, বেশি কইলে দেশ থেকে হইতে হব বাইর। তো বাংলাদেশ পুলিশের লোগোটা কিন্তু এখনও নৌকাই রয়েছে। কারণ বাংলাদেশ পুলিশ হইলে ওই লোগোর মাঝখানে থাকতো বাংলাদেশের মানচিত্র, কিন্তু এখনও বাংলাদেশ পুলিশের নামে আওয়ামী লীগের নৌকাটাই লোগোর ভিতরে রয়ে গেছে। এই জন্য এখন নেচার এখনও পরিপূর্ণ ভালো হইতে পারে নাই। দেখেন নাই গতকালকে শাহবাগিগো কাছে কেমনে পিটানি খাইছে? কে হ্যাগো কাছে পিটানি খাসকে পইরা চিত্তে কয় টাকা পাইছ? হ্যাঁ, প্রশ্ন আসে না ভাই? এই পোলাটার সাথে এরকম ব্যবহার করা কি ঠিক হয়েছে? দেখেন তো সমস্ত পরিচালক যারা পরিচালনা করেন বাংলাদেশে, যারা জনগণের দায় দায়িত্ব নিয়ে চাকরিতে ঢোকেন এবং আপনাদের জীবন বাজি রেখেই আপনারা চাকরিতে প্রবেশ করেন, এই সামান্য কয়টা টাকার জন্য এই নিজের নৈতিকতাকে বিসর্জন দেওয়া, মরলে তো আলহামদুলিল্লাহ কয় সবাই, বুঝেন না? এই কয়টা টাকা দিয়ে কী মরলে আলহামদুলিল্লাহ কয়। দেখেন না ওই যে 5ই আগস্টের সময় আওয়ামী লীগ যে কয়টা যুবলীগ ছাত্রলীগ মরছে, সবাই আলহামদুলিল্লাহ করছে, কেউ ইন্দিল্লাহ কইছে। কী পাইলেন এই দুনিয়াতে টাকা দিয়া? আরে টাকা নেওয়া তো জায়গা নাই গা। তো দয়া করে আপনারাও মায়ের সন্তান, এই ছেলেটাও মায়ের সন্তান, এবং জনগণকে তার প্রাপ্য সেবাটুকু দেন, ঠিক আছে? এবং নিয়ম বানাইলে নিয়ম অ্যানাউন্স করেন, অ্যানাউন্স করার পর সময় দেন আমাকে চেঞ্জ হওয়ার, তারপরে আপনি অ্যাকশনে যান। এছাড়া আপনি
কী করবেন আপনি জানেন।